বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। দেব পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 11টার মতন আর আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। দিন আগে বড়মশাই গিয়েছিল রাখির খবর করতে, আর এবছরে বিষ্ণুপুরের সেরা রাখি হচ্ছে টেরাকোটার রাখি। আর সেই টেরাকোটার রাখিটা কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য বসে পড়েছি রাখি নিয়ে। প্রথমে আছে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের রাখি, আর রাখির ভিতরে দেখো বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরটাকে তুলে ধরেছে, আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। মানে এত সুন্দর হাতের কাজ তোমরা না দেখলে বিশ্বাসই করতে না। দেখতেই পাচ্ছ ক্যামেরাতে তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে কিন্তু সামনাসামনি আরো বেশি সুন্দর। আর এরপর আছে মুকুটমণিপুরের টেরাকোটা, কত সুন্দর সেটা শুধু দেখো। আর এই যে দেখো খাপটাও দেখেছো কত সুন্দর বানিয়েছে। আর এটাতে দেখো পুরো মুকুটমণিপুরটাকে একদম তুলে ধরেছে, মুকুটমণিপুরের যে ড্যামটা সেটা দেখো একদম তুলে ধরেছে, কত সুন্দর হাতের কাজ। আর রাখিগুলো কিন্তু অসাধারণ। আর বড়মশাই খবর করতে গেছিল তো, তাই ওখান থেকে দুটো তিনটে রাখি দিয়ে দিয়েছিল। আর দিদি একটা নিয়ে গেছে, আর আমার কাছে রয়েছে দুটো রাখি। পরে দেখো বড়মশাই চলে এসেছে, আর বড়মশাইয়ের হাতে দেখো কতগুলো রাখি পরানো আছে। একটু আগে যে রাখিগুলো দেখাচ্ছিলাম সেগুলো তো পরানো আছে, আর তার সাথে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা বানিয়েছে ধান দিয়ে সেই রাখিগুলোও পরিয়ে দিয়েছে। মধ্যে দেখো অতনু কাছ থেকে চলে এসেছে, আর বড়মশাই যে খবর করতে গেছিল আজকে রাখির, স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা দেখো কতগুলো রাখি বড়মশাইকে দিয়ে দিয়েছে, আর ধান দিয়ে বানিয়েছে, কত সুন্দর লাগছে দেখো। কেউ বলবে যেটা ধানের রাখি, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। ভাইয়ের বাড়িতে যেতে পারছে না বিগত 2 বছর ধরে রাখি বন্ধন উৎসবে, তাই এখানেই রাখি পরাচ্ছে বিগত 2 বছর ধরে। এটা এবছরের, নিচেরটা আগের বছরের, তারপরটা আরো আগের বছরের। তারা 3 বছর যেতে পারেনি বলে এইখানেই রাখি পরাচ্ছে। কি জায়গাটা দেখে নিচ্ছি, এই দেখো কি অবস্থা। রাখি পরাতে পারছে না বলে এই আলমারির এখানটাই রাখি পরিয়ে দিল। যা মশাই যেখানে খবর করতে গেছিল সেখান থেকে দেখো টিফিন দিয়েছে কত সুন্দর। আর এর ভিতরে দেখো কি কি টিফিন রয়েছে। প্রথমেই তো একটা কেচাপ দেখতে পেলাম, আর কেচাপের নিচে দেখো দুটো কেক রয়েছে, একটা হচ্ছে পেস্ট্রি কেক আর একটা এমনি নর্মাল কেক। আর তার সাথে দেখো একটা চিকেন প্যাটিস রয়েছে, আর তার সাথে একটা টিস্যু রয়েছে। কত সুন্দর টিফিনটা দেখতে পাচ্ছ। এর আগের বারেও কিন্তু টিফিন দিয়েছিল, সেটাও কিন্তু এরকমই দিয়েছিল। খুব সুন্দর টিফিনটা দেয়, লন্ডন থেকে যতবারই দেয় টিফিন বেশ ভালো টিফিন দেয়। দেখো আরো একটা জায়গা থেকে টিফিন দিয়েছে, আর এটাতে দেখো ডিম সিদ্ধ, কলা, 2 রকম মিষ্টি আছে, কেক আছে আর ভুজিয়া দিয়েছে। খুব সুন্দর টিফিনটা কিন্তু দিয়েছে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম অতনুদের বাড়িতে যাওয়ার জন্য। আজ যেহেতু রাখি পূর্ণিমা, তাই অতনুদের বাড়িতে আমাদের দুইজনের নিমন্ত্রণ আছে। বাড়িতে এসে সবাই মিলে খেতে বসে পড়েছি। আর দিদি দেখো কত কিছু রান্না করেছে, শাক করেছে, ডাল করেছে, চিকেন করেছে, তার সাথে স্যালাড রয়েছে, আর চাটনি, পাঁপড়, দই মিষ্টি তো রয়েছে। করে আমরা আবার বেরিয়ে পড়লাম রুমে যাওয়ার জন্য। আর সাথে করে অতনুকেও নিয়ে নিয়েছি, কারণ ওর বাইকটা আবার মেজদা ভাই নিয়ে গেছে, তাই ও আবার সাইকেল নিয়ে গেছিল দোকানে। তাই বললাম যে আমাদের সাথেই চলে চলো, কারণ এত দূর আবার সাইকেলে করে যাবে, অনেকটাই রোদ আছে। তাই ওকে আসার সময় আমরাই নিয়ে এসেছি, আর যাওয়ার সময় আমাদের সাথেই যাচ্ছে। আর আমরা আবার সন্ধ্যেবেলায় আসবো, কারণ তখন আবার মেজদা ভাই আসবে, সুবীর আসবে, আর এদিকে ছোট ননদের মেয়েটাও আসবে। এখন বাজে সন্ধ্যে 5টার মতো, আর আমি এখন কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। বড়মশাই নিয়ে এসেছিল সবার জন্য পমফ্রেট মাছ, আর সেটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখন আমি ফ্রিজ থেকে বের করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর এক এক করে ভেজে তারপর পমফ্রেট মাছের তরকারি রান্না করব। এই পমফ্রেট মাছটা আমি সর্ষে দিয়ে বানাবো, তার জন্য দেখো হলুদ সর্ষে, কালো সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর আমি মিক্সারে পেস্ট করে নেব। দেখো আমার সমস্ত পমফ্রেট মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি সর্ষের পেস্টটা নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। আজকে এগুলো দিয়ে তরকারি বানাবো। যে দেখো আমার পমফ্রেট মাছটা রান্না হয়ে গেছে, আর আমার কাছে বড় জায়গা ছিল না বলে আমি হটপটে নিয়ে নিয়েছি। আর পমফ্রেট মাছটা রান্না করার সময় ভিডিও করতে ভুলে গেছি, তবে আমি কিভাবে রান্না করেছি সেটাও বলে দিচ্ছি। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরে সর্ষেটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে যখন ফুটে উঠেছে তখন মাছগুলো দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে আমি সমস্ত কিছু রেডি করে দুজনে মিলে বেরিয়ে পড়েছি দিদি বাড়িতে যাওয়ার জন্য। আর এখন দেখো পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে মেজদা ভাই ওরাও দিদি বাড়িতে চলে এসেছে। দিদি বাড়িতে যাওয়ার খানিকক্ষণ পরে অতনু কাছ থেকে চলে এসেছিল, আর অতনু আসার পরেই দেখো ননদের মেয়েটা বসে পড়েছে অতনুকে রাখি পরানোর জন্য। দেখো একটু দেখি, করো করো না, একটু করে দেখো না, দেখি কেমন।
হ্যাঁ গ্লাসে জল দিতে হবে বোতলে কি ও দাদা দাদা ভালো 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 বড় হোক ভালো পড়াশোনা করো সবাই ঘরের কথাই বলে একজন বলে BTS বিয়ে হয়ে যায় বিয়ে গিফট করে যাচ্ছে তোমার এটা গিফট ঠিক আছে তোমার দেখি দেখি আস্তে 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 বুঝতে দাও দেখো তুমি ভাই ভাই এই মিষ্টি দে না যত যত ফুল দিচ্ছি সব আমার কাছে পুজো হয়ে যাবে আস্তে দেখবি তোর লাল পড়ে যায় না যেন মিষ্টিতে ভালো করে বানবি তোমার গিফট না বাটে হ্যাঁ ওরকম করে ভালো করে ভালো একটা বউ সুন্দর দেয় যেন তুমি মেয়েরা ভয় না পাও না গিফট নাও এটাও নাও তুমি এটাও নাও সস্তাঙ্গে সস্তাঙ্গে তো রাখি পরানো হয়ে গেল এরপর আমি রাখি পরাবো তাই আমি রাখিটা বের করে নিয়েছি আর এবছরও তো আমি ভাইকে রাখি পরাতে যাইনি তবে বরমাসাই আমাকে অনেকবারই বলেছিল যে চলো রাখি পরাতে যাবে কিন্তু বরমাসার কাজের চাপটা এতটাই বেশি ছিল তারপর যদি আমি যেতাম তাহলে আরো অনেকটাই ওর প্রেশার হয়ে যেত আমি ভাবছিলাম যে কাকে যে রাখি পরাই তারপর আমার মনে পড়ে গেল যে জামাইবাবু তো আছে তাই জামাইবাবুকে রাখি পরানো যাক কারণ জামাইবাবু তো দাদার সমানই হয় জামাইবাবুকে পরাতেই পারি ঠিক আছে দেখো দিদি তো রাখি পরানো হয়ে গেছিল আর এদিকে ছোট ননদ আবার ছোট ননদের মেয়ের কাছে রাখি পাঠিয়ে দিয়েছিল বরমশাইকে পরানোর জন্য সেটা আবার ভুলে গেছিল আমাকে দেখে আবার মনে পড়লো ওর জন্য আবার দিদি আবার ছোট ননদের হয়ে রাখিটা পরিয়ে দিচ্ছিল বরমশাইকে দিদি রাখি পরানো হয়ে যেতে আমি এখন চলে এসেছি রাখি পরানোর জন্য আর এদিকে বরমশাই আমাকে পাশ থেকে রাগাচ্ছিল যে ভাইকে রাখি পরাতে যায়নি তার বদলে আলমারিতে রাখি পরিয়েছে দিকে দেখো দিদি ভাইকে রাখি পরিয়েছে বলে ভাই তো দিদিকে কিছুতেই ছাড়বে না বলছে আমাকে এখন টাকা দে না হলে আমি এখান থেকে কিছুতেই নড়বো না তাই দিদি ডয়ার থেকে আবার টাকা বের করে ভাইকে দিল চলো পারে চলো চলো মেলা জমা সারাদিনের পরে কি করলে আমার দিদি পাওয়ার ভালো বল তোমার দিদিগুলো বড় বিয়ে হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে একটু রাত করে বেরিয়ে পড়েছি রুমে যাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে গুড নাইট সবাইকে।